হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আমরা পড়ছি হিউম্যান রিপ্রোডাকশন এবং আজকে আমরা পড়ব পার্চুরেশন অ্যান্ড ল্যাকটেশন। পার্চুরেশন কথার বাংলা অর্থ হচ্ছে প্রসব, মানে শিশু জন্মাবে, অ্যান্ড ল্যাকটেশন মানে দুগ্ধ নিঃসরণ বা দুগ্ধকরণ। আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশনটার এই শেষ পার্ট, এই অংশটা হয়ে গেলেই আমাদের শেষ হয়ে যাচ্ছে। অতএব আমরা শুরু করছি, ঠিক আছে? ফার্স্ট, পার্চুরেশন। অ্যাকর্ডিং টু এনসিইআরটি, পার্চুরেশন মিনস কি? পার্চুরেশন মিনস জেস্টেশন পিরিয়ডের যে সময় শেষে বাচ্চা বা বেবি মায়ের দেহ থেকে বাইরে আসে যে পদ্ধতিতে, সেটাকে আমরা বলি পার্চুরেশন বা প্রসব। এর মধ্যে ফার্স্ট আমরা পড়ব জেস্টেশন পিরিয়ড। জেস্টেশন পিরিয়ড is nothing but the pregnancy period. Gestation period, the average duration of human pregnancy is about 9 months. In various kinds of mammals এর মধ্যে আমরা বিভিন্ন দিনের, মাসের, বছরের জেস্টেশন পিরিয়ড বা প্রেগনেন্সি পিরিয়ড দেখতে পাই। তাহলে হিউম্যান প্রেগনেন্সি পিরিয়ড, দ্যাট ইজ জেস্টেশন পিরিয়ড, হচ্ছে 9 মান্থ। এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই সময় একদম তোমার কনসেপশন থেকে শুরু করে চাইল্ড বার্থ, এই টোটাল এই সময়টাকে বলছি প্রেগনেন্সি পিরিয়ড বা জেস্টেশন পিরিয়ড। ওকে, আমরা কিছু কিছু ভাগ ভাগ করে পড়ব। তোমরা এতক্ষণে বুঝে গেছো যে এনসিইআরটির যে বইটা লেখা, সেই বইয়ের সঙ্গে কিন্তু এই নোটটা অনেক চেঞ্জ করা মানে কি, অর্থ সব কিছু ঠিক রেখে ওগুলোকে একটু ভাগ ভাগ করে প্যারা করে তৈরি করে, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তো ফার্স্ট যে আমাদের হেডিং আছে, ডেলিভারি অফ ফিটাস, দ্যাট ইজ চাইল্ড বার্থ অর পার্চুরেশন। ডেলিভারি অফ ফিটাস বুঝতে পারছো কি বলা হচ্ছে? যে ভিগোরাস কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস অ্যাট দ্য এন্ড অফ প্রেগনেন্সি কজ এক্সপালশন অর ডেলিভারি অফ দ্য ফিটাস। দিস প্রসেস অফ ডেলিভারি অফ ফিটাস, দ্যাট ইজ চাইল্ড বার্থ, ইজ কল্ড পার্চুরেশন। ঘটনা হচ্ছে যে কেন এই বেবি বার্থ নেবে বা চাইল্ড বার্থ হবে, তার মূল কারণ হচ্ছে এর একটা ইন্ডাকশান আসে। ইন্ডাকশানটা কোথার থেকে আসে না, মেইনলি প্লাসেন্টা এবং ফিটাস থেকেই আসবে। আসলে যখন ফিটাস জরায়ুর মধ্যে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে থাকে, তখন সে বিভিন্ন স্ট্রেস ফিল করে। সেই স্ট্রেস ফিলের পরে তার মধ্যে তখন তো অলরেডি তার ব্রেন ফ্রেন সব কিছু কমপ্লিট, মানে শুধু জন্মানোর অপেক্ষায়। অতএব তার ব্রেনে কিন্তু বিভিন্ন অর্গানগুলো তৈরি হয়ে গেছে অলরেডি। হাইপোথ্যালামাস, সে কিন্তু প্রথম সিক্রেশন করবে কি, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। কী করবে? সিএসআর, এই সিআরএইচ, এই কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এটা সিক্রেশন করছে কিসের জন্য? যে না, স্ট্রেস আসছে। এই কর্টিকোট্রপিন রিলিজিং হরমোনটার কারণটা কি আমরা জানি। এ করবে কি, অ্যান্টেরিয়ার পিটুইটারিকে স্টিমুলেট করতে বলবে কি, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এই অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন এই পরবর্তীতে যে কাজগুলো করবে, সেই কাজগুলো মানে যে সিক্রেশনটা করবে, সেই সিক্রেশনের মাধ্যমে কী করবে, ইউটেরাস কী হবে, ভিগোরাসলি চেঞ্জ করবে, মানে সামান্য
তার কন্ট্রাকশন শুরু হবে। যেই কন্ট্রাকশন শুরু হবে সঙ্গে সঙ্গে কিন্তু এই খবর চলে যাবে মায়ের। তাহলে এই প্রথম কার কাছ থেকে আসছে? ফিটাসের কাছ থেকে আসছে। ফিটাসের কাছ থেকে ইন্ডাকশন আসছে। ক্রমান্বয়ে এটা মাদারের ব্রেনে আসবে, এসে কি করবে না, সেই হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন করবে অক্সিটোসিন। আমরা জানি একদম হাইপোথ্যালামাসের থেকে সিক্রেশন করে, এটা মেইনলি সিক্রেশন করে হাইপোথ্যালামাস, সিক্রেশন করে কোথায় রিজার্ভ রাখে না, রিজার্ভ রাখে হচ্ছে পোস্টিরিয়র পিটুইটারিতে, সেখান থেকে কিন্তু সিক্রেশন হয়। এই অক্সিটোসিন যখনই সিক্রেশন হবে সঙ্গে সঙ্গে ইউট্রাস আবার, ইউট্রাসের কোনটা অংশটা, ইউট্রাসের মেনলি হচ্ছে আমরা যে তিনটে পার্ট জানি, এপি, মায়ো এবং এন্ডোমেট্রিয়াম। এপিটা একদম ভিতরের দিকে, মায়োমেট্রিয়াম মাঝখানেরটা, আর এন্ডোমেট্রিয়াম একদম ভেতরে। তো এই যে পার্টটা, এই মায়োমেট্রিয়ামের স্মুথ মাসেল কন্ট্রাকশন শুরু করবে। যেই কন্ট্রাকশন করবে সঙ্গে সঙ্গে আবার চলে যাবে খবর কোথায়, হাইপোথ্যালামাসে, সেখান থেকে আবার সাইটোসিন সিক্রেশন করবে, এই কন্টিনিউয়াস হবে। তো পার্সুলেশন ব্যাপারটা কী বুঝলাম আমরা এটাই, যে শিশু ফিটাস যখন 9th মান্থ হয়ে যাবে তার স্ট্রেস ফিল করতে হয়, এবং স্ট্রেসের ফলে তার হাইপোথ্যালামাস থেকে হবে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, সেখান থেকে ইউট্রাস সংকোচন করবে, ইউট্রাস সংকোচন করে মাদারের হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন করবে হচ্ছে অক্সিটোসিন, সেটা ইউট্রাসকে আবার সংকোচন করবে। ক্রমান্বয়ে এটা হতে থাকবে এবং এত হাই লেভেল হবে তখন কিন্তু বাচ্চা বাইরে বেরিয়ে আসতে সুবিধা হবে। তো পার্চুলেশন কথাটা আমরা বুঝে গেছি যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমে কি হয়, চাইল্ড বার্থ হয়। আমি এখানে এক্সট্রা যেটা লিখেছি, দ্য ইন্ডাকশান মানে চাইল্ড বার্থ, যে ইন্ডাকশানটা কামস ফ্রম প্লাসেন্টা অ্যান্ড ফিটাস, সেখান থেকে আসবে, প্লাসেন্টা এবং ফিটাস থেকে আসবে। আসার ফলে সেটা কোথায় যাবে, ইউট্রাসের বায়োমেট্রিয়ামে যাবে, স্মুথ মাসেল কন্ট্রাকশন করবে, অক্সিটোসিন রিলিজ করবে, মোর কন্ট্রাকশন হবে, মোর অক্সিটোসিন রিলিজ করবে, অ্যান্ড সো অন। এই প্রসিডিওরে কিন্তু কন্ট্রাকশন, অক্সিটোসিন কন্ট্রাকশন এই প্রসিডিওরে এগোবে। ডায়াগ্রামটা তুমি ভালো করে বোঝো, ডায়াগ্রামটা খুব ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, কারণ তোমাকে বুঝতে সুবিধা করবে। ফার্স্ট হচ্ছে অনসেট অফ লেবারে আমরা জানি যে লেবার পেন কখন হয়, যে যখন প্রসব যন্ত্রণা শুরু হয় তাকে লেবার পেন বলে। যখন লেবার পেন হবে তখন এখানে আমরা দেখতে পাচ্ছি পিউবিক বোন মানে পিউবিক সিনসাপস, এর সামনের দিকে সিম্পাইসিস আছে, ব্লাডার মানে ইউরেনি ব্লাডার, দিস ইজ ইউরেনি ব্লাডার, তাহলে এটা হচ্ছে ইউরেথ্রা। নেক্সট ভ্যাজাইনা, রেকটাম, পজিশনটা বুঝে নাও, সার্ভিক্স অ্যান্ড তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার স্যাক্রাম বোন, সেটা এখানে সরে আসে পিছনের দিকে। তো এই যে সার্ভাইকাল ক্যানাল অ্যান্ড ভ্যাজাইনাল ক্যানাল দুটোই কিন্তু মিলে তৈরি হয় বার্থ ক্যানাল। তো কী হচ্ছে, লিভার পেন যখনই হওয়ার পরে বাচ্চা কি হচ্ছে, তার মুভমেন্টটা বেড়ে গিয়ে তার মাথাটা স্ট্রেট হচ্ছে, নেক্সট সেটা কি ফ্লেকশন পজিশনে আসছে। এবার এই ইউট্রাসের মধ্যেই বেবির মাথা রোটেট করছে টুয়ার্ডস লেফট সাইড, তাহলে এই মাথাটা এই দিকে ঘুরবে লেফট সাইড। এটা যদি তোমার ওপরের দিকে হয়, মায়ের বডির উপরের দিকে হয়, তো এটা ইন্টারনাল রোটেশন করলো হেড, তারপরে কি এক্সটেনশন, মাথা বেরিয়ে এসে এবার এক্সটার্নাল রোটেশন করলো, তাহলে এবার কোন দিকে ঘুরবে, ঠিক আবার উল্টো দিকে ঘুরলো, উল্টো দিকে ঘুরলো, এক্সটার্নাল হলো, তারপরে বেবি আস্তে আস্তে বেরিয়ে আসলো। এই বেবি বেরোনোর সঙ্গে সঙ্গে ইউটেরাসের মধ্যে থেকে কোন জিনিসটা বেরিয়ে আসবে না, প্লাসেন্টা। এই যে প্লাসেন্টা প্লাস অ্যাম্বিলিকাল কর্ড, এই অংশটাও কিন্তু বাইরে বেরিয়ে আসবে, সেই জন্য প্লাসেন্টাকে বলা হয় রুটস অফ বেবির সঙ্গে একই সঙ্গে বেরিয়ে আসে, ঠিক আছে, এই প্রসিডিউরে বেরিয়ে আসে। এই ডায়াগ্রামটা দেখো, 3 স্টেজেস, 3টে স্টেজ অফ পার্সুলেশনের 3টে স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে অফ বার্থ,
সার্ভিক্স ডায়ালেশন করবে। সার্ভিক ডায়ালেশন করবে কি আমরা জানি, সে সময় পড়ে এসেছি, সার্ভিক ডায়ালেশন করবে। সেকেন্ড স্টেজ হচ্ছে বেবি ইমার্জ, বাইরে বেরিয়ে আসবে। থার্ড স্টেজ হচ্ছে এক্সপেল আফটার বার্থ। কী এক্সপেলিং করছে সেটা হচ্ছে মেনলি প্লাসেন্টা, অ্যাম্বিলিকাল কর্ড সব বেরিয়ে আসে। এটা হচ্ছে তিনটে স্টেজ। তো এই ডায়াগ্রাম থেকে তুমি কিন্তু পরিষ্কার জিনিসটা একদম বুঝে গেলে। এবার এই যে পার্চুরেশন হচ্ছে, এই পার্চুরেশনের যে ইন্ডাকশানটা আসছে, এটা হচ্ছে ফিটাল ইজেকশান রিফ্লেক্স। মানে রিফ্লেক্স অ্যাকশান কেন হচ্ছে না, একটার জন্য আরেকটা কাজ করছে। আমরা নার্ভাস সিস্টেম রিফ্লেক্স অ্যাকশান পড়েছি, আমরা জানি। তো সেটা ব্যাপার হচ্ছে কি, পার্সুরেশন ইজ ইনডিউসড বাই এ কমপ্লেক্স নিউরোএন্ডোক্রাইন মেকানিজম, ভেরি ইম্পর্টেন্ট, কমপ্লেক্স নিউরোএন্ডোক্রাইন মেকানিজম। নিউরো মিন্স নার্ভ, এন্ডোক্রাইন মিন গ্ল্যান্ড, ঠিক আছে। নিউরো এন্ডোক্রাইন মেকানিজমের মাধ্যমে কিন্তু এটা হয়, ঠিক আছে। এই কমপ্লেক্সটা কারণ নিউরনের মাধ্যমে যাবে খবর, নার্ভের মাধ্যমে যাবে ব্রেনে, ব্রেনের থেকে বা নার্ভের মাধ্যমে আসতে পারে, এবং সিক্রেশন হবে হচ্ছে হরমোন। দ্যাট ইজ ওয়াই উই কল্ড কমপ্লেক্স নিউরোএন্ডোক্রাইন মেকানিজম হুইচ helps parturition. Clear? The signal for parturition originates from fully developed fetus. আমি কি বলেছিলাম, ফিটাস অ্যান্ড প্লাসেন্টা, এই দুটো অংশ থেকেই কিন্তু মেইনলি ইন্ডাকশনটা শুরু হয়। হুইচ ইন্ডিউস মাইল্ড ইউটেরাইন কন্ট্রাকশন, সামান্য ইউটেরাইন কন্ট্রাকশন, আমি ডিটেলসে পরে বোঝাচ্ছি। ইউটেরাইন কন্ট্রাকশন যেটাকে বলছি, যেই মাইল্ড ইউটেরাস কন্ট্রাকশন হলো, এই টোটাল প্রসেসটাকে বলছি ফিটাল ইজেকশন রিফ্লেক্স। ফিটাল ইজেকশন রিফ্লেক্স। ক্লিয়ার হয়েছে? যে ঘটনা হচ্ছে, যে সিগন্যাল যখন পার্চুরেশন অরিজিনেট করবে ফিটাস এবং প্লাসেন্টা থেকে, যা ইন্ডিউস করবে কি তোমার ইউটেরাসকে একটু সংকোচন করতে কাজ করবে, এবং এই টোটাল প্রসিডিউরটাকে আমরা বলছি কি ফিটাল ইজেকশন রিফ্লেক্স। ফিটাল ইজেকশন রিফ্লেক্স, ফিটাল ইজেকশন রিফ্লেক্স, this fetal ejection, this triggers release of oxytocin, যা বলেছিলাম তাই, ফ্রম দ্য ম্যাটার্নাল পিটুইটারি। এই ম্যাটার্নাল পিটুইটারি থেকে কী করে হলো না, এটা অ্যান্টেরিয়ার পিটুইটারি, অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে মেনলি, সরি এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি, আমি ভুল বলেছি, পোস্টেরিয়র পিটুইটারি। তো পোস্টেরিয়র পিটুইটারি থেকে আমরা জানি অক্সিটোসিন কি, একদম নার্ভের মাধ্যমে সিক্রেশন হয়, নিউরোসেক্রেটারি হরমোন বলা হয়, নিউরোসেক্রেটারি হরমোন। অক্সিটোসিন কাজ করবে অন দ্য ইউটেরাইন মাসেল, দ্যাট ইজ স্মুথ মাসেল প্রেজেন্ট ইন এন্ডোমেট্রিয়াম, প্রেজেন্ট ইন মায়োমেট্রিয়াম, and causes stronger uterine contraction, which in turn stimulates further secretion of oxytocin, and the process going so on, one after another. এভাবে সংকোচন হতে 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 একটা পিক পয়েন্টে আসবে, এবং এই অক্সিটোসিনই আমরা জানি যে সার্ভিক্সের এরিয়াটা বাড়াতে সাহায্য করবে, এবং যখন বাত কানাল তৈরি হয়ে যাবে, বেবির হেড তার মধ্যে পুশ করতে সাহায্য করবে কে, এই মাসেল কন্ট্রাকশন। দিস ডায়াগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম বোঝার জন্য। ফার্স্ট অফ অল স্ট্রেস, যেটা বলেছিলাম, স্ট্রেস কোথার থেকে আসে না, ফিটাস যখন অ্যামনিয়ন্টিক ফ্লুইডে ভেসে থাকছে, সেই সময় তার মধ্যে বিভিন্ন রকম, যখন 9 মান্থ হয়ে যাচ্ছে তখন স্ট্রেস আসছে। সেই স্ট্রেসটা রিলিজ করছে কি না, হাইপোথ্যালামাস রিলিজ করবে কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। তো আমরা এখান থেকে পরপর পড়ি, আর ফিটাল তাহলে সুবিধা হবে। ফিটাল হাইপোথ্যালামাস সিক্রেটস এ রিলিজিং হরমোন, দ্যাট ইজ corticotropin releasing hormone.
that stimulates adrenocorticotropic hormone secretion pituitary, anterior pituitary. The fetal pituitary secretes adrenocorticotropic in greater amount near পার্চুরেশন। যখন পার্চুরেশন হবে তখন প্রচুর পরিমাণে এটা সিক্রেশন করলো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোথা থেকে শুরু করলো না ফিটাসের হাইপোথ্যালামাস থেকে, তারপরে ফিটাসের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। ওকে, এই অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন কজ দ্য ফিটাল অ্যাড্রিনাল গ্ল্যান্ডস, আমরা জানি অ্যাড্রিনালকে বলবে কোয়ান্টিটি, এবং কী হরমোন কর্টিসল স্টেরয়েড আমরা পড়ে এসেছি, যেটা হচ্ছে জীবন রক্ষাকারী লাইফ সেভিং, সেই হরমোনটা সিক্রেশন করলো। এই সিক্রেশনটা এবার কোথায় চলে যাবে না অ্যাম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে ইউটেরাসে চলে যাবে। অ্যাড্রিনাল কর্টিকল স্টেরয়েড ট্রাভেল অ্যাম্বিলিক্যাল ব্লাড, মানে অ্যাম্বিলিক্যাল কর্ডের মধ্যে ব্লাডের মাধ্যমে টু প্লাসেন্টা। তাহলে এবার এখান থেকে এ চলে গেল একদম প্লাসেন্টায় গেল, ঠিক আছে। নেক্সট, ইন দ্য প্লাসেন্টা দ্য অ্যাড্রিনাল কর্টিক্যাল স্টেরয়েড কজ প্রোজেস্টেরন সিনথেসিস টু লেভেল অফ, ইনহিবিট করবে। কেন ইনহিবিট করবে এখানে প্রোজেস্টেরন সিনথেসিস? কারণ আর প্রোজেস্টেরনের দরকার নেই। দেখুন প্রত্যেকটা জিনিস একদম ঠিকঠাকভাবে তৈরি করা, প্রোজেস্টেরন আর দরকার, আর মেনটেন করার দরকার নেই। কোনটা? এন্ডোমেট্রিয়ামকে আর মেনটেন করার দরকার নেই। তাহলে ফিটাস আমাকে প্রোজেস্টেরনটাকে অফ করতে হবে, এবং তার বদলে আমাকে সিনথেসিস করতে হবে কি ইস্ট্রোজেন অ্যান্ড পোস্টাগ্ল্যান্ডিন। পোস্টাগ্ল্যান্ডিন কী হরমোন কী বৃত্তান্তিন পরে আসবো, তবে এইটুকু পোস্টাগ্ল্যান্ডিন প্রতিটা সেলে, যারা নিউক্লিয়েটেড সেল তার মধ্যেই, মেমারিয়াল নিউক্লিয়েটেড সেলের মধ্যেই থেকেই সিক্রেশন হয়। লিপিড টাইপ, লিপিড মেনলি হচ্ছে ফ্যাটি অ্যাসিড অ্যারাকোডোনিক অ্যাসিড থেকেই এটা ফর্মেশন করে। এই পোস্টাগ্ল্যান্ডিন কিন্তু কি করবে না মেইনলি খবর পাঠাবে কাকে, ওই তোমার ইয়ের মাধ্যমে কন্ট্রাকশন শুরু করবে, ইউটেরাসের কন্ট্রাকশন শুরু করবে। তাহলে বাড়াচ্ছে কি, ইনক্রিজ করছে হচ্ছে ইস্ট্রোজেন অ্যান্ড পোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনক্রিজ করবে, এবং সেটা কি করবে না এক্সাইট করবে বা ইউটেরাসকে তোমার কন্ট্রাকশন করতে শুরু করলো। তাহলে এই হচ্ছে তোমার চাপ। তাহলে এটাকে অফ করে দিল, প্রোজেস্টেরনকে অফ করে দিল ইস্ট্রোজেন এবং পোস্টাগ্ল্যান্ডিন। তো এটা এই লাইনে আসে। আমি যদি এখান থেকে বলি এই ইউটেরাসে আসলো, এই ইউটেরাসে এসে এবার এই ইউটেরাসে যাচ্ছে কন্ট্রাকশন। নেক্সট কি বলছে, দ্য স্ট্রেচিং অফ দ্য ইউটেরাস প্রডিউস অ্যাকশন পোটেনশিয়াল দ্যাট আর ট্রান্সমিটেড দ্য ব্রেন থ্রু অ্যাসেন্ডিং পাথওয়ে। অ্যাসেন্ডিং পাথওয়ে, ডিসেন্ডিং পাথওয়ে কোথায় আমরা পাই? নার্ভ সিস্টেম পেয়েছিলাম। দি অ্যাসেন্ডিং পাথওয়ে ইউটেরাস স্ট্রেসের করতে সেন্সরি নিউরনের মাধ্যমে, কারণ নিউরো এন্ডোক্রাইন সিস্টেম আমরা পড়ে এসেছি এনসিআরটিতে, নিউরো এন্ডোক্রাইন কাজ করবে, এখানে একটা রিফ্লেক্স কাজ করবে। তাহলে এ কোথায় চলে যাচ্ছে? মায়ের ব্রেনে। মায়ের ব্রেনে যখনই যাচ্ছে সে কী করছে? অ্যাকশন পোটেনশিয়াল স্টিমুলেট দ্য সিক্রেশন অক্সিটোসিন। তাহলে প্রথমে হচ্ছে কি না এই যে হাইপোথ্যালামাস, ম্যাটারনাল হাইপোথ্যালামাস, এ কি সিক্রেশন করবে? অক্সিটোসিন, অক্সিটোসিন। এই অক্সিটোসিন চলে আসবে কি পোস্টেরিয়র পিটুইটারি, এবং যেহেতু এখনই দরকার সঙ্গে সঙ্গে সে কী করছে? সে সঙ্গে সঙ্গে অক্সিটোসিন পোস্টেরিয়র পিটুইটারির মাধ্যমে চলে আসবে, এবং এই অক্সিটোসিন চলে আসবে কোথায় না অক্সিটোসিন কজ দ্য ইউটেরাইন স্মুথ মাসেল কন্ট্রাক্ট। এবার এই অক্সিটোসিন কন্ট্রাক্ট করাবে কাকে? ইউটেরাইন মাসেলকে, এবং এখানে ইস্ট্রোজেন এবং পোস্টাগ্ল্যান্ডিনও কন্ট্রাক্ট করাবে একে। এই ফিডব্যাকটা বারবার যাবে, যত কন্ট্রাক্ট করবে ইউটেরাস তত অক্সিটোসিন রিলিজ হবে, আরও কন্ট্রাকশন বাড়িয়ে দেবে। এইভাবে একদম অ্যামনিওটিক ফ্লুইডের উপরে প্রেশার ক্রিয়েট করবে, এবং তোমার হচ্ছে ফিটাস মেনলি বেবি বলা চলে এখন, তার হেডটাকে আস্তে আস্তে পুশ করবে কি তোমার বার্থ কানালের মাধ্যমে পুশ করবে। বার্থ কানালের মধ্যে পিউবিক সিম্পেসিসকে কি বাড়িয়ে দিয়েছে, আমরা জানি পিউবিক সিম্পেসিস এক্সটেনশন হবে এবং সার্ভিক্স এক্সটেনশন করবে, এবং যার ফলে বেবির হেড আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে।
এবার আমরা এনসিআরটিতে ঢুকবো। The stimulatory reflex between uterine contraction and oxytocin secretion continues ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না বেবি বার্থ নিচ্ছে, রেজাল্টিং স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার কন্ট্রাকশন, ক্রমশ বাড়তে থাকবে। যেটা আমি বলেছি সেটা এনসিআরটিতে বলছে। দিস লিডস এক্সপালশন অফ দ্য বেবি আউট অফ দ্য ইউটেরাস থ্রু দ্য বার্থ ক্যানাল। বার্থ ক্যানাল কী দিয়ে হয় আমরা জানি, সার্ভাইকাল ক্যানাল প্লাস ভ্যাজাইনাল ক্যানাল ইজ ইকুয়াল টু বার্থ ক্যানাল, ঠিক আছে? দ্যাট ইজ কল পার্চুরেশন। তাহলে কী হচ্ছে না, এক্সপালশন অফ বেবি আউট অফ ইউটেরাস থ্রু দ্য বার্থ ক্যানাল ইজ কল্ড পার্চুরেশন। সো আফটার দ্য ইনফ্যান্ট ইজ ডেলিভার্ড, যখন শিশু বাইরে বেরিয়ে আসলো, দ্য প্লাসেন্টা ইজ অলসো এক্সপেলড আউট। বলছিলাম না একে কেন টুইনস অফ বেবি বলা হয়, কারণ বেবি জন্মাবার সঙ্গে সঙ্গেই প্লাসেন্টাও বাইরে বেরিয়ে আসবে। এই ডায়াগ্রামটা একদম এনসিটি ডায়াগ্রাম, তুমি সেটাকে আমি ফ্লোচার্ট করেছি। তাহলে প্রেগনেন্সি অ্যাবাউট 9 মান্থস, যেটাকে জেস্টেশন পিরিয়ড বলে, এবং ডেলিভারি অফ ফিটাস অর চাইল্ড বার্থ, দ্যাট ইজ কল পার্চুরেশন। এইটা কী করে হয়, পার্চুরেশন প্রসিডিওরটা কী করে। এবার আমরা যাচ্ছি কমপ্লেক্স নিউরো, আমরা অ্যাসেন্ডিং দেখেছি, ডিসেন্ডিং না দেখলাম, নিউরো এবং এন্ডোক্রিন মেকানিজমের মাধ্যমে হবে। ফুললি ডেভেলপ ফিটাস অ্যান্ড ম্যাচিওর প্লাসেন্টা সিগন্যাল ফার্স্ট দেবে ফর পার্চুরেশন, এবং সেখানে মাইল্ড ইউটেরাইন কন্ট্রাকশন হবে, ফিটাল ইজেকশন কমপ্লেক্স রিফ্লেক্স বলা হবে তাকে, এবং সেটা কী করবে না, ট্রিগার্স করবে মায়ের থেকে অক্সিটোসিন রিলিজ করতে ফর ম্যাটারনাল পিটুইটারি থেকে, এবং সেটা কী করবে না, স্ট্রঙ্গার করবে, ইউটেরাইন কন্ট্রাকশনকে বাড়িয়ে দেবে, কন্টিনিউশন হবে। এবং এইখানে কিন্তু রিল্যাক্সিং ফ্রম ওভারি, ওভারি থেকে রিল্যাক্সেন আমরা জানি রিলিজ করবে, যেটা র্যাপচার করবে, কিন্তু প্লাসেন্টাকেও র্যাপচার করবে। এটা এনসিআরটিতে নেই, এই যে র্যাপচার হয়ে যে প্লাসেন্টা সেটা কাজ করবে। নেক্সট হচ্ছে কি, স্টিমুলেটরি রিফ্লেক্স বিটুইন ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড অক্সিটোসিন সিক্রেশন কন্টিনিউ রেজাল্টিং দ্য স্ট্রঙ্গার কন্ট্রাকশন, একদম এনসিআরটির লাইন। এক্সপালশন of the baby out of uterus through birth canal, baby delivered. Total procedure is called parturition. Next যে কোশ্চেনটা এনসিআরটি করেছে, what do you think, তুমি কি চিন্তা করো, তুমি ভাবছো, দ্য ডক্টরস ইনজেক্ট ইন্ডিউস ডেলিভারি, ডক্টর কি কোনো ইঞ্জেকশন করে ডেলিভারিকে ইন্ডিউস করার জন্য, তাড়াতাড়ি করার জন্য? ইয়েস, অফকোর্স। সেটা কী হবে, অক্সিটোসিন হরমোন, এছাড়া তো অন্য কিছু হবে না, কারণ অক্সিটোসিন হরমোনই কন্ট্রাকশন করতে সাহায্য করবে, এটাই মেইনলি উত্তর। তো অক্সিটোসিন অ্যাক্ট অন ইউটেরাইন মাসেল অ্যান্ড কজ স্ট্রঙ্গার ইউটেরাইন কন্ট্রাকশন হুইচ ইজ ইন টার্ন স্টিমুলেট দ্য ফার্দার সিক্রেশন অফ অক্সিটোসিন। ডক্টরস আর্টিফিশিয়াল, যেটা মার্কেটে পাওয়া যায়, অক্সিটোসিন বিভিন্ন নামে ইঞ্জেকশন আছে, ইনজেক্টস অক্সিটোসিন টু ইন্ডিউস স্ট্রঙ্গার ইউটেরাইন কন্ট্রাকশন to delivery baby out of the stress during parturition. তাহলে যদি কখনো তোমার লেবার পেন না আসে, তাহলে কিন্তু ডক্টররা যে ইঞ্জেকশন করে, বল না ইঞ্জেকশন করতে হবে, পেইন আসছে না, মায়ের প্রসব যন্ত্রণা আসছে না, তখন এই আর্টিফিশিয়াল ইঞ্জেকশন করে কিন্তু অক্সিটোসিনের তখন লেবার পেন ক্রিয়েট করা হয়। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডায়াগ্রাম। কেন? কারণ এই ডায়াগ্রামটা দেখে তুমি অনেকটা জিনিসই বুঝতে পারবে। দেখো, ফিটাস কী করছে না, সেখান থেকে সিগন্যাল পাঠাচ্ছে তোমার পোস্টাগ্ল্যান্ডিন এবং ইস্ট্রোজেন প্লাস ইস্ট্রোজেন। এই পোস্টাগ্ল্যান্ডিন ইউটেরাইন কন্ট্রাকশন করতে সাহায্য করবে। আর প্লাসেন্টা কি ইনহিবিট করবে? প্লাসেন্টা প্রোজেস্টেরন ইনহিবিটস করবে, একদম বন্ধ করে দেবে। যেটা কী করবে না, যদি প্রোজেস্টেরন থাকে তাহলে তো একদম নড়তে চড়তে দেবে না, তোমার এন্ডোমেট্রিয়ামটা মেনটেন করতে যাবে। এবং এই যে প্লাসেন্টা এখান থেকে, এটা তোমার না জানলেও চলবে, এস্ট্রিজল ইনহিবিটস করে আবার প্রোজেস্টেরনকে। কখন করবে সেটা কিন্তু পরবর্তীতে করবে।
এবং এটাই প্রমোটস করবে অক্সিটোসিনকে। এবং পিটুইটারি যেটা হচ্ছে মায়ের পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ হবে, যেটা প্রমোট করবে তোমার কাকে না ইউটেরাইন কন্ট্রাকশনকে। ঠিক আছে, এই ডায়াগ্রামটা এটাই বলা হচ্ছে। আবার অক্সিটোসিন কিন্তু একেও এই প্লাসেন্টা থেকে এটাকেও তোমার করতে তোমার সিক্রেশন করতে বাধা দেয় পোস্টাগ্ল্যান্ডিন বলে গেছে এতক্ষণ প্রোজেস্টেরনকে বাধা দেবে, কারণ আর প্রয়োজন নেই। যখন বেবি আউট হওয়ার সম্ভাবনা হচ্ছে, যখন তোমার প্রেগনেন্সি পিরিয়ডের লাস্ট স্টেজে যখন পার্চুরেশন শুরু হচ্ছে, তখন কিন্তু অক্সিটোসিন অলরেডি প্রোজেস্টেরন সিক্রেশনে বাধা দেবে। ঠিক, এবার আমরা একটু সামান্য একটু পড়ে নিই তোমার নিট জিপমান বা এক্সট্রা কিছু পয়েন্ট। সেটা হচ্ছে পোস্টাগ্ল্যান্ডিন। পোস্টাগ্ল্যান্ডিন কি? পোস্টাগ্ল্যান্ডিন আর ফাউন্ড ইন মোস্ট অফ টিস্যু অ্যান্ড অর্গানস, পাওয়া যায়। দে প্রডিউস অলমোস্ট, যেটা বলছিলাম, অলমোস্ট নিউক্লিয়েটেড সেল থেকে সিক্রেশন হয়। দে আর অটোক্রাইন অ্যান্ড প্যারাক্রাইন লিপিড মিডিয়েটার, আমরা গ্ল্যান্ড পড়বো যখন জানবো, মিডিয়েটার্স দ্যাট অ্যাক্ট আপন দ্য, কিসের উপর কাজ করে? প্লেটলেটসের উপর কাজ করে, এন্ডোথেলিয়ামের উপর। এন্ডোথেলিয়াম আমরা জানি কি এন্ডোথেলিয়ামের উপর কাজ করছে, ভেরি ইম্পর্টেন্ট এন্ডোথেলিয়াম ইউটেরাইন, এবং ইউটেরাইন সেলের উপরে কাজ করছে এবং মাস সেলের উপরে কাজ করছে। দে আর, দ্যাট ইজ পোস্টাগ্ল্যান্ডিন আর সিনথেসাইজ ইন দ্য সেলস ফ্রম দ্য ফ্যাটি অ্যাসিড, সেটা বলছিলাম, যেটা অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে তৈরি হয়। দেখো, এই পোস্টাগ্ল্যান্ডিন আমরা হরমোনের চ্যাপ্টারে ওখানে পড়েছিলাম, তো সেখানে পোস্টাগ্ল্যান্ডিন ডিটেলস আমরা পড়িনি। এখানে সুযোগ আছে, সেই জন্য পোস্টাগ্ল্যান্ডিনটা পড়িয়ে দিলাম। Prostaglandins are hormones that created during the chemical action at the site where an injury and other issue occurs. ঠিক আছে, সবসময় হবে না কিন্তু, যখন প্রয়োজন হবে। দে আর ইউনিক অ্যামং হরমোনস। কেন ইউনিক? বিকজ আনলাইক মোস্ট অফ দ্য কেমিক্যাল ম্যাসেঞ্জার, দে আর নট সিক্রেটেড ফ্রম দ্য গ্ল্যান্ড। সেল থেকে উৎপন্ন হয়, কিন্তু এদের গ্ল্যান্ড নেই। ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ পড়তে পারে। ইনস্টেড দে আর ক্রিয়েটেড অ্যাট দ্য টাইম দে আর নিডেড, যখন প্রয়োজন হবে তখন তৈরি করবে সেল থেকে, এবং ডিরেক্টলি হোয়ার দ্য প্রবলেম ইজ এক্সিস্ট, যেখানে প্রবলেমটা থাকবে তার উপরে। The prostaglandins are a group of lipids made at site, কোথায়? যেখানে দরকার সেখানেই তৈরি হচ্ছে, of the tissue damage or infection that are involved in dealing with injury and illness, তার জন্য কাজ করবে। এবং they control প্রসেস সাচ অ্যাজ ইনফ্লামেশন, ফুলে গেলে কাজ কমে যাওয়ার জন্য, ব্লাড ফ্লোটাকে কমানোর জন্য কাজ করবে, এবং ফর্মেশন অফ ব্লাড ক্লট, রক্ত জমানো, এবং বিশেষ যেটা ইন্ডাকশান, দেখো ইন্ডাকশান অফ লেবার, দ্যাট ইজ লেবার পেন, শুরু করতে সাহায্য করবে, এবং এই পোস্টাগ্ল্যান্ডিনও সাহায্য করবে। নেক্সট আমরা পড়ব হচ্ছে ল্যাকটেশন। ল্যাকটেশন একটা মজার ব্যাপার। বেবি যখন বাত করছে, যখন জন্মাচ্ছে, তারপরেই কিন্তু দুধ গ্রহণ হবে। এর জন্য অক্সিটোসিন হরমোন বিশেষভাবে দায়ী। আমরা এখানে বুঝে নেব কোন হরমোন মিল্ক সিক্রেশন করে আর কোন হরমোন মিল্ক প্রডিউস করে। এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? তাহলে ল্যাকটেশন মানে ল্যাকটেটিং মাদার, দুটো ব্যাপার একটু বলার দরকার। প্রেগনেন্ট মাদার অ্যান্ড ল্যাকটেটিং মাদার। প্রেগনেন্ট মাদারের যেমন ফুডের খুব নিড হয়, কারণ তার পটেনেশিয়াস ফুড আগে আলোচনা করেছি, সেই সমস্ত নিউট্রিশনাল ফুডস তাকে সেইভাবে মেনটেন করা, কারণ তার ভেতরে যে ফিটাস বাড়ছে সেটা সমস্তটাই তার মাদারের কাছ থেকে পাচ্ছে। আফটার বার্থ আপ টু 6 মান্থ বেবির একমাত্র খাদ্য হচ্ছে মাদার্স মিল্ক। অর্থাৎ ল্যাকটেটিং মাদারের কিন্তু ফুড খুব দরকারি, এবং আমাদের দেশে এখনও অনেক জায়গায় মাকে কিন্তু সেভাবে কিন্তু খাবার দেওয়া হয় না। আমরা পুরুষ শাসিত সমাজরা যারা এখনও তথাকথিত অশিক্ষিত অবস্থায় আছে, প্রকৃত শিক্ষার থেকে অনেক দূরে, তারা কিন্তু এই কাজটা এখনও চালিয়ে যাচ্ছে। এই ল্যাকটেটিং মাদার অ্যান্ড প্রেগনেন্ট মাদার
দুজনকেই কিন্তু আমাদের, কারণ দেখো একটা ঘটনা হচ্ছে যে একটা পার্চুরেশন করার জন্য, প্রসবের জন্য যা যন্ত্রণা হয়, বেশ কিছু হাড় ভাঙলে যা যন্ত্রণা সেরকম যন্ত্রণা হয়। এবং ঈশ্বর গিফটেড যে মায়েদের কাছে, মায়েরা এটা সহ্য করার ক্ষমতা আছে, বাবারা কোনো দিন এই কষ্ট সহ্য করতে, কোনো পুরুষই কোনো মহিলার মতন কষ্ট সহ্য করতে পারবে না, এটা প্রমাণিত। অথচ তারা মুখ বুজে কিন্তু কন্টিনিউয়াস তারা কাজ করে যায়, এটা আমরা দেখে এসছি। অতএব এই মাদারকে আমাদের কিন্তু আলাদাভাবে দেখতে হবে। কারণ কি, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা না দেখলে, তোমরা না জানলে তাহলে পরবর্তী জেনারেশন জানবে কী করে? ল্যাকটেশন কি? দ্য mammary glands of the female undergo differentiation during pregnancy। ঠিক আছে, যত প্রেগনেন্সি পিরিয়ড যখন আস্তে আস্তে বাড়তে থাকে, মায়ের যে মেমারি গ্ল্যান্ড সেটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার মধ্যে ফ্যাট জমে এবং অন্য অন্যভাবে তার মেমারি গ্ল্যান্ডের আকারও বাড়তে থাকে। এবং এই সুযোগটা নেয় কিছু ফিমেলরা, তারা এই মেমারি গ্ল্যান্ডকে বৃদ্ধি করার জন্য তোমার কনসেপ্ট হয় এবং কয়েক সময় পরে অ্যাবর্শন করে তাদের মেমারি গ্ল্যান্ড। এটা খুব বাজে জিনিস, বারবার করলে পরে কিন্তু পরবর্তী বাচ্চাতে খুব অসুবিধা হয়ে যাবে। তাহলে কি, মেমারি গ্ল্যান্ডস ডিফারেন্সিয়েট করবে ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড স্টার্ট প্রডিউসিং মিল্ক টুয়ার্ডস দ্য এন্ড অফ প্রেগনেন্সি। একদম প্রেগনেন্সি শেষ, চাইল্ড বার্থ হলো, শুরু হলো বাই দ্য প্রসেস কল্ড ল্যাকটেশন। তাহলে এই প্রসিডিওরটাকে আমরা বলবো ল্যাকটেশন। দিস হেল্প দ্য মাদার ইন ফিডিং নিউবর্ন। এই ল্যাকটেশনের জন্যই কিন্তু নিউবর্ন বেবিকে তাকে ফিডিং করতে সাহায্য করবে। ভেরি ইম্পর্ট্যান্ট ডায়াগ্রাম, তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে মেনলি কেন হয়। এটা হচ্ছে যে একটা রিফ্লেক্স অ্যাকশন, কারণ মেনলি মাদারের হাইপোথ্যালামাস, ডায়াগ্রামটা দেখো, হাইপোথ্যালামাস, সে হাইপোথ্যালামাসকে সিক্রেশন করছে কে? প্রোল্যাকটিন। মেইনলি হচ্ছে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন সিক্রেশন করছে হাইপোথ্যালামাস, এবং অ্যান্টিরিয়র পিটুইটারিকে কি বলছে না, তুমি প্রোল্যাকটিন সিক্রেশন করো যেটা মিল্ক প্রডিউস করবে। ভেরি ইম্পর্টেন্ট, মিল্ক প্রডিউস করে কে? তাহলে প্রোল্যাকটিন, ঠিক। এবং হাইপোথ্যালামাস পোস্টেরিয়র পিটুইটারি থেকে কী সিক্রেশন করে? অক্সিটোসিন। এই অক্সিটোসিন কি করে না, মিল্ক ইজেকশন, মিল্ক ইজেক্ট করতে সাহায্য করবে অক্সিটোসিন। অক্সিটোসিন হেল্পস ইন মিল্ক ইজেকশন, প্রোল্যাকটিন হেল্পস ইন প্রডিউসিং মিল্ক। তাহলে প্রডিউস করতে সাহায্য করবে প্রোল্যাকটিন, ইজেক্ট করতে সাহায্য করবে কে? অক্সিটোসিন। এই অক্সিটোসিন কখন সিক্রেশন হবে না, যখনই বেবি মায়ের নিপিলে সাক করবে, সাক করলেই তখন সেখান থেকে কিন্তু সিগন্যাল রিসেপ্টর নেপিল থেকে যাবে হচ্ছে কোথায়? একদম ব্রেনে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আবার অক্সিটোসিন মানে মিল্ক ইজেকশন করবে। তার প্রডিউস হচ্ছে কিন্তু প্রোল্যাকটিন থাকছে, আমরা মিল্ক প্রোডাকশন দেখেছি থাকছে, এবং সেখানে যে ল্যাকুনা এবং যে ক্যাভিটি রয়েছে তার মধ্যে মিল্ক প্রডিউস হয়ে থাকছে। কিন্তু যখনই নিপিলে সাক করছে বেবি, সঙ্গে সঙ্গে কিন্তু অক্সিটোসিন মিল্কটাকে বার করে দিচ্ছে। তো প্রোল্যাকটিন মিল্ক প্রডিউস করে আর অক্সিটোসিন মিল্ক ইজেকশন করে। এই ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক কি, যখনই সাক করলো সঙ্গে সঙ্গে এখান থেকে এই দুটো হরমোন রিলিজ করলো এবং ল্যাকটেশন কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে কোলোস্টাম। কোলোস্টামটা কী জিনিস না, এই কোলোস্টাম হচ্ছে একদম ফাস্ট মিল্ক বলা হয়, একে বলা হয় ফাস্ট মিল্ক। বেবির বার্থ হওয়ার সঙ্গে সঙ্গে যে মিল্কটা মায়ের আসে সেটা ইওলিস ইন কালার,
এবং এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে যেটা রেজিস্ট করে নিউবর্নকে। তো কোলোস্টাম ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি কী বলবো, খুব খুব দরকারি নিউবর্নের জন্য। এবং 6 মাস অবধি কিন্তু দুধ খাইয়ে যেতে হবে এবং এই মোটামুটি 20-22 দিন অবধি একটু হালকা হলুদ থাকে, তারপর আস্তে আস্তে 25 দিনের মাথায় সাদা মিল্ক তৈরি হয়। তবুও কিন্তু 6 মাস অবধি এই মিল্ক খাওয়াতে হবে। কোলোস্টামটা কি? দ্য মিল্ক প্রডিউসড ডিউরিং ইনিশিয়াল ফিউ ডেজ, ম্যাক্সিমাম 6 days অফ ল্যাকটেশন ইজ কল্ড কোলোস্টাম। তাহলে প্রথম দিকে যে ফার্স্ট মিল্ক তৈরি হয় আপ টু 6 days সেটাকে আমরা বলি ল্যাকটেশন। ল্যাকটেশনের প্রথম দিকে যেটা হয় 6 দিনের মতো সময়, আস্তে আস্তে প্রথমে ডিপ ইয়েলো, তারপরে লাইট ইয়েলো হয়ে যায়, পরে 20 দিন পরে, মোটামুটি 20-25 দিন পরে ফ্রেশ মিল্ক, হোয়াইট মিল্ক তৈরি হয়। তো এটা সেভারেল অ্যান্টিবায়োটিক্স আছে, কারণ অ্যান্টিবায়োটিক তৈরি করতে হবে, সেই জন্য তৈরি না করে মায়ের মিল্ক থেকে বেবি পেয়ে যাচ্ছে। আমি ভুল কথা বললাম, অ্যান্টিবায়োটিক্স বলে ফেলেছি, অ্যান্টিবডিজ। তোমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন পড়েছো, তোমরা জানো অ্যান্টিবডি কী জিনিস। দেহের বডি মানে দেহের ভিতরে তৈরি হবে, সেটা মায়ের কাছ থেকে পাচ্ছে। অ্যাবসলিউটলি এসেন্সিয়াল টু ডেভেলপ রেজিস্ট্যান্স ফর দ্য নিউবর্ন বেবিজ। ঠিক আছে। ব্রেস্ট ফিডিং, আমি কি লিখে দিলাম, আপ টু 6 months ইজ ভেরি এসেন্সিয়াল। ব্রেস্ট ফিডিং ডিউরিং দ্য ইনিশিয়াল পিরিয়ড অফ ইনফ্যান্ট, এনসিআরটি কিন্তু বললো না কতদিন, 6 months মোটামুটি। ইনফ্যান্টের 6 months ইজ রেকমেন্ডেড বাই দ্য ডক্টরস ফর ব্রিং আপ হেলদি বেবি। এখানে কিন্তু এনসিআরটি একটা বার্তা দিচ্ছে যে 6 মাস অন্তত তাকে ব্রেস্ট মিল্ক ফিডিং করাতেই হবে। নেক্সট আমরা একটু এক্সট্রা কোলোস্টাম সম্পর্কে জানছি। কোলোস্টাম কি? কোলোস্টাম হচ্ছে ফার্স্ট মিল্ক বলা হচ্ছে। ইজ এ ব্রেস্ট ফ্লুইড, মিল্ক না বলে ফ্লুইড বলে কেন? কারণ এখানে প্রথম অবস্থায় যা যা পাওয়া যায় পরবর্তীতে সেগুলো আর মিল্কের মধ্যে পাওয়া যায় না, যার জন্য ফ্লুইড। বাই হিউম্যানস, কাউস অ্যান্ড আদার ম্যামার্স বিফোর ব্রেস্ট মিল্ক ইজ রিলিজড। ঠিক আছে। ইট ইজ থিক, ঘন, এবং ইওলোইস অফ ফ্রম মিল্ক, মিল্ক থেকে ইওলোইস এবং গাঢ় হয়। ইট ইজ ভেরি নিউট্রিয়াস অ্যান্ড কন্টেন্স হাই লেভেলস অফ অ্যান্টিবডিজ হুইচ আর হাইয়ার ইন বোথ ফ্যাট অ্যান্ড প্রোটিনস। দুটোই থাকে, দুটোই বেবির জন্য কার্যকরী। প্রোটিনস যেটা ফাইট করে এগেনস্ট ইনফেকশনস অ্যান্ড ব্যাকটেরিয়া, তাকে ফাইট করতে হয় মেনলি। তার কি থাকে? অ্যান্টিবডিজ থাকে, প্রোটিনস থাকে। সেই জন্য কোলোস্টাম ইজ ফার্স্ট ইমিউন সিস্টেম ডিফেন্স, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ফার্স্ট ইমিউন সিস্টেম ডিফেন্স ফর বেবি ইজ কোলোস্টাম। কোলোস্টামের মাধ্যমে সে প্রথম কিন্তু ইমিউন সিস্টেম ডিফেন্স করতে পারে। কোলোস্টাম মোটামুটি এরকম কালার হয়, পরবর্তীতে ম্যাচিওর মিল্ক এই কালার হয়। আমি এখানে যে ডায়াগ্রামটা দিচ্ছি 3 days দেখো অনেকটা ডিপ কালার, 5 days অনেকটা লাইট হয়েছে, 6 days এখানে লাইট হয়ে গেছে, 25 days ফ্রেশ হোয়াইট মিল্ক তৈরি হয়ে গেছে। তো এখানে আমাদের আজকের পড়া শেষ এবং টোটাল হিউম্যান রিপ্রোডাকশন ফুললি কমপ্লিট। এবার এমসিকিউগুলো সযত্নে উত্তর দাও এবং প্রত্যেকটা এমসিকিউ চেষ্টা করো উত্তর দেওয়ার, এবং এগুলো কমপ্লিট করলেই তোমার এই চ্যাপ্টারের কাজ শেষ। এবং শুধু কাজ শেষ নয়, এই চ্যাপ্টার থেকে যাবতীয় কোশ্চেন তুমি পাবে। যেভাবে পড়িয়ে এসছি সেইভাবে তোমাদের পড়া হয়ে গেছে, এবার শুধু অ্যান্সার করার সময়। পড়তে থাকো, যত পড়বে তত তুমি কিন্তু এগিয়ে যাবে, তোমার সাফল্য তোমার পায়ের কাছেই আসবে।